100-100-র উপরে বা 100-র আশেপাশে। এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। এদিকে নতুন জোটের চিন্তা করছে ইসলামী আন্দোলন। গুঞ্জন রয়েছে জোট গড়তে জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা করছে ইসলামী আন্দোলন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য ইসলামী দলগুলোকেও তাদের জোটে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। বুধবার রাতে দফায় দফায় বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে তারা। গুঞ্জন ওঠে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামাতের কেন্দ্রীয় অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই 10 দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে কথা বলেন জোট নেতা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, নির্বাচন 12 ফেব্রুয়ারি। এর আগ পর্যন্ত রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। না হলে কি জোট না, যদি সেটা না হয়, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয় তাহলে সে দায়িত্ব তাকেই গ্রহণ করতে। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রক্রিয়া চলছে, সেই 11 দলের বৈঠক ছিল। আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময়ে নির্ধারণ করতে হয়েছে। নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, আলোচনা করেছেন। তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে এই জায়গাটায় একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি। এরপরেও আমরা ম্যাক্সিমাম প্রায় 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখন আশাবাদী ইনশাল্লাহ। আমরা প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটার ঝামেলা বলা যায় না। ঠিক আছে, আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে। হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। দফায় দফায় বৈঠক হলেও আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কারণে গেল বুধবার বিকেলে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 11 দলের আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়নি। দলীয় সূত্রগুলো বলছে মূল বিরোধের জায়গা আসন বণ্টন। ইসলামী আন্দোলন 50টির বেশি আসনে প্রার্থী দিতে চায়। অন্যদিকে জামায়াতের সর্বশেষ আলোচনায় 35টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে। উন্মুক্ত রাখার বিষয়েও দুই দলের মধ্যে মত পার্থক্য রয়ে গেছে। ইসলামী আন্দোলন 10% আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও জামায়াত এতে সম্মত হয়নি। সমঝোতা না হলে ইসলামী আন্দোলন 60 থেকে 70টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি দলটি নতুন জোট বা বিকল্প আসন সমঝোতার দিকেও এগোতে পারে। এর লক্ষ্যে কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানিয়েছে দলীয় সূত্র। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের অনড় অবস্থান অব্যাহত থাকলে তাদের ছাড়াই আসন সমঝোতা চূড়ান্ত করার চিন্তা রয়েছে। তবে জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছে ইসলামী আন্দোলন চাইলে এখনও আলোচনার সুযোগ আছে।